फ्रेंड्स बंगोपसागरेर ओपरे किन्तु इतिमध्ये निम्नचाप तैरी हो गेছে আপনি সামনে কিন্তু স্ক্রিনেতে দেখতে পাচ্ছেন। আর আজ সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গের দক্ষিণের উপকূলের জেলাগুলো তার পার্শ্ববর্তী জেলাতে কিন্তু আকাশের মুখ ভার রয়েছে। আর এছাড়াও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু বিভিন্ন সময় হচ্ছে। দেখুন ফ্রেন্ডস, এই মুহূর্তে নিম্নচাপটা কিন্তু ডেভেলপ হয়ে গেছে এবং এর ব্যাপারে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট আমি দিতে চলেছি, সেই জন্য ভিডিওটাকে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার। আর ওয়েদারে আরও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। দেখুন ফ্রেন্ডস, আমি স্যাটেলাইট মোডেতে গিয়ে একবার আপনাকে নিম্নচাপটার এই মুহূর্তে মেঘগুলো দেখাবো। আপনি যদি আমি ভিজিবল মোডে যাচ্ছি আপনার বুঝতে সুবিধা হবে। আপনি দেখতে পাচ্ছেন সেন্ট্রাল বে অফ বেঙ্গল, মানে আমি যেখানটাতে আর কি রোল করে আপনাকে দেখাচ্ছি, সেন্ট্রাল বে অফ বেঙ্গল এবং সাউথ বে অফ বেঙ্গলের ওপরে কিন্তু এই মুহূর্তে বর্ষাকালের যে মেঘটা রয়েছে সেটা কিন্তু নিম্নচাপের মেঘটাকে কিন্তু আরও সহায়তা দিচ্ছে। আর এই মুহূর্তে কিন্তু ইস্ট সেন্ট্রাল এবং সেন্ট্রাল বে অফ বেঙ্গলের মাঝামাঝি জায়গাতে কিন্তু নিম্নচাপটার কেন্দ্র অবস্থান করছে। আর তার ওপর দিকের যে মেঘগুলো, মানে দেখুন নিম্নচাপের কেন্দ্রের তো চারদিকেতে মেঘ থাকে, সেখানে নিচের দিকের আর পূর্ব দিকের আর পশ্চিম দিকের মেঘটা সমুদ্রের উপর অবস্থান করছে। আর উপর দিকের মেঘগুলো কিন্তু এই মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গল সহ বাংলাদেশ এবং ওড়িশার কিন্তু বিভিন্ন জায়গাতে প্রবেশ করে গেছে। আর সেই কারণেই কিন্তু সকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টিপাত হচ্ছে, কোথাও কোথাও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টিপাতও হয়েছে সকাল থেকে। আর ইতিমধ্যেই কিন্তু ফ্রেন্ডস দীঘা, তারপরে হচ্ছে হলদিয়া, কাথি, এইসব জায়গাতেও কিন্তু যথেষ্ট বৃষ্টি হয়েছে। আর এখন কিন্তু জয়নগর, মজিলপুর, গোসাবা, বারুইপুর, তারপরে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, খড়দা, সোনারপুর, তারপরে হচ্ছে চন্দ্রকোনা, আরামবাগ, চন্দননগর, হাবড়া, নবদ্বীপ সব জায়গাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এই মুহূর্তে কিন্তু চলছে। আর আপনি মেঘের যে তীব্রতাটা সেটা কিন্তু ভিজিবল মোডেতেই দেখতে পাচ্ছেন, কোনো রকমের গ্রাউন্ড কিন্তু দেখা যাচ্ছে না। আর আমি এই মুহূর্তে উইন্ড মোডেতে গিয়ে আপনাকে আছড়ে পড়া থেকে শুরু করে বাকি সমস্ত খবর বলছি। দেখুন ফ্রেন্ডস, 2009-এর পরে 16 বছর পরে কিন্তু এই যে নিম্নচাপটা তৈরি হয়েছে এটার প্রভাবে কিন্তু 2009 সালের পর 16 বছর পর অনেকটা আগে কিন্তু উত্তর পূর্ব ভারতেতে বর্ষাকাল ঢুকে গেছে। গতকাল অর্থাৎ 25শে মে কিন্তু নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর এই সমস্ত জায়গাতে কিন্তু মনসুন প্রবেশ করে গেছে। আর পশ্চিমবঙ্গে আশা করা হচ্ছে 27শে মে থেকে 4 জুনের মধ্যে কিন্তু উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ সব জায়গাতেই বর্ষাকাল প্রবেশ করে যায় বলে কিন্তু আশঙ্কা করা হচ্ছে। আর এছাড়াও কিন্তু ফ্রেন্ডস কেরালাতে এবার কিন্তু 23শে মেতে বর্ষার আগমন হয়েছে, এটা কিন্তু স্বাভাবিকের থেকে 8 দিন আগে হয়েছে। আর আন্দামানেতেও কিন্তু 13ই মে হয়েছে, স্বাভাবিকের থেকে 9 দিন আগে কিন্তু মনসুন প্রবেশ করে গেছিলো। এবার ফ্রেন্ডস 27 তারিখ থেকে 28 তারিখের মধ্যে এই যে নিম্নচাপটা আছে এই নিম্নচাপটা আরেকটু কিন্তু ডেভেলপ হতে পারে। আপনি এখানে স্ক্রিনেতে দেখতে পাচ্ছেন আরেকটু ডেভেলপ হওয়ার ফলে কিন্তু নিম্নচাপটার গতিবেগ একটু বাড়তে পারে। আর বেড়ে যে উইন্ড স্পিড রয়েছে সেটা কিন্তু 50 কিলোমিটার/আওয়ার। আর যে উইন্ড গাস্টিংটা রয়েছে সেই উইন্ড গাস্টিংটা কিন্তু অ্যারাউন্ড 90 কিলোমিটার/আওয়ার, 80 to 90 কিলোমিটার/আওয়ার কিন্তু পৌঁছতে পারে। আর এই যে নিম্নচাপের যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে হলদিয়া, তারপরে হচ্ছে গঙ্গাসাগরের যে অঞ্চলটা রয়েছে দীঘা, হলদিয়া, নামখানা, গঙ্গাসাগর, এই অঞ্চল দিয়ে কিন্তু এই সিস্টেমটার যে আইটা রয়েছে এটা ক্রস করতে পারে। আর সাথে কিন্তু ওড়িশা কোস্টেতেও অ্যাডজয়নিংভাবে কিন্তু এর প্রভাবটা যথেষ্ট পরিমাণে পড়বে। আর বাংলাদেশের কোস্টের ওপরে কিন্তু এর প্রভাবে 60 থেকে 70 কিলোমিটার/ঘন্টা বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে। আর কলকাতা সহ তার পার্শ্ববর্তী দক্ষিণের সমস্ত জেলাতেই কিন্তু দমকা ঝোড়ো হাওয়া এই নিম্নচাপের প্রভাবে বওয়ার সম্ভাবনা রয়েছে। 40 থেকে 70 কিলোমিটার/ঘন্টা বেগে বিভিন্ন জায়গাতে কিন্তু এই দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। আমি যদি এখন বৃষ্টির খবরে চলে যাই, তো মঙ্গলবার 27 তারিখ রাতের পর থেকেই কিন্তু বিভিন্ন জায়গাতেই এই নিম্নচাপের প্রভাবে কিন্তু রীতিমতো বৃষ্টি আরম্ভ হয়ে যায় বলে আশা করা হচ্ছে। এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু এর প্রভাবে ভালো বৃষ্টি হবে বলে কিন্তু আশঙ্কা করা হচ্ছে। কোথাও কোথাও কিন্তু চরম ভারী বৃষ্টি পর্যন্ত কিন্তু হতে পারে। তো সেই জন্য সব জেলাতেই কিন্তু বিশেষ করে উপকূলীয় জেলাগুলো আর এছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু কমলা থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে। আর একটু টেম্পারেচার কিন্তু এই সপ্তাহে আর বাড়বে না, এবার প্রত্যেক দিন কিন্তু টেম্পারেচার একটু একটু করে কমবে। পরের সপ্তাহে জুন মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু একটু টেম্পারেচার ইনক্রিজ হতে পারে, তারপরে আবার বর্ষাকালের প্রভাবে বৃষ্টি আরম্ভ হতে পারে। আপাতত ফ্রেন্ডস নিম্নচাপটার ক্ষেত্রে এটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট আপডেট ছিল। এরকমই আপডেট পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।